ওই যে দেখা যাচ্ছে কবিতা কুঞ্জ বন্ধুরা, এই নদীর তীরে আপনারা এই রাস্তা দিয়ে মূলত নেত্রকোনা সদর থেকে আসবেন এবং চিরসবুজ নেত্রকোনা শহরটি কিন্তু অনেক চিরসবুজ। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছপালা, বিভিন্ন নদী, বিভিন্ন ধান ক্ষেত, বিশেষ করে ধান ক্ষেত একটা কমন বিষয়। এই জায়গাটিতে নেমে আমি যে জায়গাটিকে দেখাবো যে যাওয়ার জন্য আপনার সেই জায়গাটিতে আপনারা চলে যেতে পারবেন। এই জায়গাটি হচ্ছে পূর্ব মালনী। এই পূর্ব মালনীতে নেমে আপনারা ওই যে সামনে রিক্সাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। এটা হচ্ছে পূর্ব মালনী। পূর্ব মালনীতেই মূলত কবিতা কুঞ্জটা অবস্থিত। কবিতা কুঞ্জ স্বাগতম জানাচ্ছে। রাস্তাটা ডিরেকশনটা দেখুন, এই যে ডিরেকশনটা, এই পাশটা দিয়ে আপনারা হেঁটে, এই যে রাস্তাটা গেল এই রাস্তাটা দিয়ে আপনারা হেঁটে চলে যাবেন। সামনেই দেখতে পারবেন কবিতা কুঞ্জ। এই যে মোড়ে নামবেন। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবিতা কুঞ্জ, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম কবি নির্মলেন্দু গুণের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত একটি কবিতা গবেষণাগার। এই হচ্ছে কবিতা কুঞ্জ। আমি ঘুরতে আসলাম কবিতা কুঞ্জ দেখার জন্য। আপনাদের চারপাশটা আমি দেখিয়ে দিচ্ছি। কবিতা কুঞ্জ পাঠাগারটি বা গবেষণা গারটি যে জায়গায় প্রতিষ্ঠিত, সেই জায়গার চারপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নির্মলেন্দু গুণের একটি ব্যতিক্রমী প্রচেষ্টা মধ্যে এটিও একটি অন্যতম। তিনি স্কুল করেছেন, পাঠাগার করেছেন এবং আরও অনেক কিছু তিনি করেছেন। এর মধ্যে এটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী তার চিন্তা এবং প্রচেষ্টার ফসলই মূলত। কবিতা গবেষণার জন্য তিনি এই জায়গাটি তৈরি করেছেন। এর যে উদ্যোগটা তিনি নিয়েছেন সেটাও ব্যতিক্রমভাবেই তিনি নিয়েছেন। এই গেটের সামনে দেখুন কি লেখা আছে। আমন্ত্রণ জানানোর বাক্যগুলো কিন্তু একটা কাব্যিকভাবে লেখা হয়েছে। দেখুন সামনের গেটটা। আমি অত্যন্ত দুঃখিত যে শুক্রবারে নাকি অর্ধবেলা এটা খোলা থাকে, সেই জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারবো না বন্ধুরা। আমি সেই জন্য ভিতরে কিছুই দেখাতে পারবো না। আমি বাহির থেকেই দেখাচ্ছি। যদি এই কবিতা কুঞ্জে 90টি ভাষার প্রায় 2000-এর উপরে কবিতা সংরক্ষণ করা রয়েছে এবং বিশ্বের বিভিন্ন ভাষার কবিদের কাব্যগ্রন্থ এখানে রয়েছে। এই হচ্ছে ভিতরটা। আমি জানালা দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, কারণ যেহেতু আমি ভিতরে যেতে পারবো না, কারণ আজকে অর্ধবেলা বন্ধ ছিল। এই জন্য দেখুন পাঠাগারের ভিতরটা, গবেষণাগারের ভিতরে একটি প্রতিষ্ঠান। দেখুন আমি দেখাতে পারিনি সব, এবং বিভিন্ন কবিদের ছবিও এখানে বাধাই করে রাখা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত যে আমি যেতে পারিনি, কারণ আজ অর্ধবেলা ছিল। তো
তো যাই হোক বন্ধুরা, আমরা ভিতরটা একটু দেখে নিলাম যে ভিতরের অবস্থানটা কীরকম। একটি টেবিল, চেয়ার এবং লাইব্রেরি আকারে বিভিন্ন বই সাজানো রয়েছে। আপনারা হেঁটে হেঁটে দেখে দেখে আপনারা পড়তে পারবেন। এটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা যেতে পারে এই জায়গাটা। আমি নদীর পাড়ে যাচ্ছি। দেখাবো যে জায়গাটা কত মূল্যবান, এবং একটি নদীর পাড়ে একটি ঘাটও রয়েছে। এই যে দেখুন, মগরা নদীর তীরে নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠা। এই যে দেখুন, মগরা নদীর তীরেই মূলত এটা গড়ে তোলা হয়েছে। তো বন্ধুরা দেখুন, একজন নদীতে স্নান করছে। আমার বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্টে, তারপরেও আমি অনেক দিন ধরে আসবো বলে চেষ্টা করে আমি আসতে পারছি না, এবং সর্বশেষ আমি সফল হয়েছি। আমার বাসা ময়মনসিংহে ছিল, এখন নেত্রকোনা আমরা শিফট করেছি, এবং আমি থাকি ঢাকাতেই। তো এই অনেক চেষ্টা করে আসার যখন সুযোগ হলো না, এবার সুযোগ আসছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি ভিতরে ঢুকতে পারবো না, কারণ কবিতাকুঞ্জ আজ বন্ধ। অর্ধবেলা খোলা ছিল, আগামী শনিবারে খোলা থাকে। তবে এটা ঠিক নয়, শুক্রবার দিনই মানুষ আসবে কবিতাকুঞ্জ দেখার জন্য। এই জন্য শুক্রবারেই সেটা খোলা থাকলে ভালো হতো, কিন্তু শুক্রবার দিন সেটা খোলা ছিল না। যাই হোক, কবিতাকুঞ্জের প্রেক্ষাপটটা আমি কিছু বলে দিই যে নির্মলেন্দু গুণ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন পোয়েট। তার কবিতা বেশ সুনাম অর্জন করেছে, এবং তিনি স্বাধীনতা পদকও অর্জন করেছেন। সেই নির্মলেন্দু গুণের কবিতা আমিও পছন্দ করি। আসাদের ষাট, হুলিয়া, তারপর এরকম বেশ কিছু জনপ্রিয় কবিতা রয়েছে। তো কবি তিনি তার পছন্দের একটি গবেষণাগার তিনি স্থাপন করেছেন। তিনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে একটি গবেষণাগার তিনি স্থাপন করবেন, এবং তিনি সেই চেষ্টাটাই তিনি সফল হয়েছেন। মূলত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যে কবিতা গবেষণা হতো, ঠিক তার আদলে তিনি এটা তৈরি করেছেন। 2016 সালে তিনি যে স্বাধীনতা পদক পেয়েছিলেন, এবং তিনি যে সম্মাননা এবং যে টাকাটা পেয়েছিলেন, সেটা দিয়ে তিনি এই কবিতাকুঞ্জ প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নেন, এবং তার সাথে পরবর্তীতে আরও অনেকেই যোগদান করেন, এবং অনেকেই টাকা পয়সা দিয়ে থাকেন, এবং সেইভাবেই তিনি এই এটা হচ্ছে পিছনের অংশ তিনি স্থাপন করেছেন, এবং বহু মানুষ এখানে ঘুরতে আসে, এবং সেই উদ্যোগে এখানে একটি নদীর পাড়ে একটি ঘাট তৈরি করা হয়েছে। দেখুন, জায়গাটা কিন্তু ভালো লাগবে, একটি মূলত পর্যটন হিসেবেই সেটা পরিচিতি পেয়েছে। এই যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমরা একটি মারামারি দেখতে পাচ্ছি। এটা গ্রাম বাংলার কিন্তু একটি সাধারণ দৃশ্য। হঠাৎ দেখবেন মারামারি করছে, হঠাৎ তারা মিলে যাচ্ছে। এই যে দেখুন, গ্রাম বাংলা এটা কিন্তু সাধারণ একটি দৃশ্য। তো বিশ্ব কবিতার বাসগৃহ হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি, আর মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন কবিদের কাব্যগ্রন্থ সংগ্রহ করা, গবেষণা করা, এবং কবিদের বিভিন্ন কাব্যগ্রন্থগুলো
এখানে সংরক্ষণ করে রাখা, যাতে তরুণ যারা নতুন কবিতা লিখতে আসবেন তারা যাতে খুব সহজেই বিশ্বের বিভিন্ন কবিদের কবিতা নিয়ে গবেষণা করতে পারেন এবং বিভিন্ন কবিদের কবিতা সম্পর্কে তারা জানতে পারেন, শিখতে পারেন অনেক কিছু। সেই উদ্দেশ্যেই মূলত তাই কবিতা কুঞ্জটি তিনি প্রতিষ্ঠিত করেছেন। এবং শহর থেকে বেশ অনেকটা দূরে নিরিবিলি একটি পরিবেশ, শান্তশিষ্ট একটি পরিবেশ। মালনী, মূলত নেত্রকোনা শহরে আপনার মালনী বললেই হবে, পূর্ব মালনীতে এটা পড়েছে। এই পূর্ব মালনীতে আসলেই আপনারা এই কবিতা কুঞ্জটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে চারপাশ কবিতা কুঞ্জ। আপনার শহর থেকে আসার জন্য আপনারা একটা রিক্সা করে আসতে পারেন, 60-70 টাকা নেবে, অথবা অটো, সিএনজি যে কোনোভাবে আপনারা এখানে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কবিতা কুঞ্জে আপনারা যাবেন কিভাবে বা আসবেন কিভাবে এখানে, আমি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলছি। এটা মূলত নেত্রকোনা শহর থেকে একটু দূরেই পড়ছে। জায়গাটির নাম হচ্ছে মালনী। সেই জায়গাটিতে যাওয়ার জন্য আপনার নেত্রকোনা সদর থেকে আপনারা যদি কোনো রিক্সাকে বলেন যে মালনীতে যাব, অথবা পূর্ব মালনী আপনাকে বলতে হবে। এই মালনীতে এসে আপনারা যে কাউকে যদি বলেন যে কবিতা কুঞ্জটা কোথায় পড়ছে, আপনারা আসতে পারবেন। মানে তাদেরকে বলে তারা বলে দিবে যে আপনারা এইভাবে এই জায়গাটাতে যান। তো ওই জায়গাটাতে আপনার আসার জন্য রিক্সা ভাড়া আমি দিয়েছি হচ্ছে প্রায় 70 টাকা, 50-60 টাকার মধ্যে আপনারা আসতে পারবেন। নেত্রকোনা শহর থেকে যদি আসেন, আপনারা বললে রিক্সাকে অথবা সিএনজিকে বা অটোকে নিয়ে আপনারা চলে আসতে পারবেন এই কবিতা কুঞ্জে। জায়গাটা অত্যন্ত ভালো লাগবে, একটি নিরিবিলি একটি নদীর পাড়ে এই কবিতা কুঞ্জটি অবস্থিত। আপনারা তো দেখলেন যে আপনারা যদি বর্ষাকালে যদি আসেন, বর্ষাকালে এই নদীতে প্রচুর পানি থাকে। বর্ষাকালে দেখুন নদীর ঘাট কিন্তু সুন্দর করে বাধাই করা হয়েছে, এবং এই নদীটা যখন পানিতে ভরপুর থাকবে, একদম ভরাট থাকবে, তখন কিন্তু আপনারা অনেকটা মানে ভালো লাগবে। ঘাটে নৌকা থাকবে এবং সেইভাবে আপনারা এনজয় করতে পারবেন। তো কবিতা কুঞ্জ একটা কবিতা কুঞ্জ মানে কবিতা পাঠাগার বা একটা কবিতা গবেষণা করার জন্য একটা প্রতিষ্ঠান নির্মলেন্দু গুণ স্থাপন করেছেন। সেইটাকে ঘিরে এই জায়গাটি যদি পর্যটন হিসেবে গড়ে তোলা যায়, আমি তাতেও মনে করি এলাকাবাসীর জন্য মঙ্গলজনক। এবং সবচেয়ে দেশীয় কলা খাচ্ছি, এটা মূলত এলাকার